মসজিদের মধ্যে সমাগম করেছেন এবং যারা যারা বাড়িতে অবস্থান করে আলোচনা শোনার জন্য তাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন প্রত্যেক মহব্বতের হায়াতের ব্যবস্থা দান করেন এবং সমস্ত মুসলিমদের হায়াতের ব্যবস্থা দান করেন। মুহতারাম হাজিরিন, আজকে আলোচনার বিষয় হলো মুসা আলাইহিস সালামের জন্ম। মুসা আলাইহিস সালামের জন্ম নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এমন সময় দুনিয়াতে পাঠালেন যে সময়ে মিশরের প্রেসিডেন্ট ছিল, বাদশা ছিল ফেরাউন। ওই ফেরাউন ছিল জালেম, সাধারণ মানুষের উপর নির্যাতন করত, জুলুম করত। সাধারণ মানুষ তার প্রতি খুবই অসন্তুষ্ট ছিল, তার নির্যাতনের কারণে, জুলুমের কারণে, অত্যাচারের কারণে। আপনারা জানেন ফেরাউন খোদা দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলেছিল আমি হলাম সবচেয়ে বড় রব। এমন একজন জালেম বাদশা, যে জালেম বাদশা আল্লাহ তাআলার সাথে টক্কর দিয়েছিল। আল্লাহ তাআলার সাথে টক্কর দিয়ে সে নিজেকে খোদা দাবি করেছিল, কিন্তু খোদা দাবি করেও তার যে বিবি ছিল আসিয়া পর্যন্ত তার স্বামীকে খোদা হিসাবে মেনে নেয়। খোদা হিসাবে না মেনে নেওয়াতে আসিয়া অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবাই এই কথাটা শুনে আল্লাহ তাআলা জালেমদের উপর কত দয়া করেছিল, সুবহানাল্লাহ। 400 বছর পর্যন্ত ফেরাউন রাজত্ব করেছে, নিজেকে খোদা দাবি করেছে, একবারও তার ঠান্ডা হয়। তার মানে আল্লাহ তাআলা জালেমদের উপরও আল্লাহ তাআলা দয়া করেছেন। 400 বছর রাজত্ব করেছে, প্রেসিডেন্ট ছিল। আর ফেরাউন এটা একটা উপাধি না। 400 বছর পর্যন্ত রাজত্ব করার পরেও একবার ঠান্ডা জ্বর হয় নাই। অথচ আমরা মাত্র 60 থেকে 70, 65, 50, 55 বছর পাই। এর মধ্যে বছরের মধ্যে কয়েকবার ঠান্ডা জ্বর থাকে। গরমের ঠান্ডা, শীতের ঠান্ডা, এমনিতে ঠান্ডা থাকে। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে 400 বছর পর্যন্ত রাজত্ব করছে, একবারও তাকে ঠান্ডা জ্বর দেয়। আল্লাহ তাআলা জালেমের উপরও দয়া করেছেন। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে ফেরাউন স্বপ্নে দেখল। তিনি রাত্রেবেলা স্বপ্নে দেখলেন সিরিয়া থেকে একটা আগুন মিশরের মধ্যে ঢুইকা রাজপ্রাসাদ পুড়িয়ে দিচ্ছে। কিপ্তিদের সম্প্রদায়গুলো, কিপ্তিদের বাড়িগুলো পুড়িয়ে দিচ্ছে। সেটা সবগুলা বাড়ি করে জানা যাচ্ছে। ফেরাউন তো টেনশনের মধ্যে আছে, কি স্বপ্নে দেখলাম। এই স্বপ্নটা ব্যক্ত করলো ফেরাউনের মন্ত্রী ছিল হামান। এই হামানের কাছে স্বপ্নের কথা বলল। হামানকে বলে দিল সাথে সাথে যত জ্যোতিষী আছে, গণক আছে, তাদেরকে ডাকো। তাদের কাছে আমি স্বপ্নটা ব্যক্ত করি, তারা স্বপ্নের ব্যাখ্যা দেয়। যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় তারা এই স্বপ্নের ব্যাখ্যাটা কি দেয়, কারণ আমি তো চিন্তার মধ্যে আছি। কি স্বপ্নে দেখলাম রাত্রিবেলা সিরিয়া থেকে একটা অপকৃষিকা মিশরের মধ্যে ঢুকছে, দুইটা রাজপ্রাসাদ পুড়িয়ে দিচ্ছে, মানুষের ঘর বাড়ি, ব্যক্তিদের ঘর বাড়িগুলো পুড়িয়ে দিচ্ছে। এটা ব্যাখ্যা কি হতে পারে? তো ফেরাউনের বাদশা হামান, ফেরাউনের মন্ত্রী হামান, ফেরাউনের অনুমতি সাপেক্ষে সমস্ত কলমদেরকে স্বপ্নের ব্যাখ্যা দেন, ওনাদেরকে
স্বপ্নের ব্যাখ্যা দিল। বনী ইসরাইলের মধ্যে একজন শিশু জন্মগ্রহণ করবে, সেই শিশু আপনার রাজপ্রাসাদটাকে ভেঙে দিবে। বনী ইসরাইলের মধ্যে এমন একজন শিশু আসবে, জন্মগ্রহণ করবে, যেই শিশু তোমার আপনার রাজপ্রাসাদটাকে ভেঙে দিবে, চুরমার করে ফেলবে, আপনার ক্ষমতাকে ফেলবে, কীর্তিদের দরবারে ভেঙে ফেলবে। এই কথা শোনার পর ফেরাউন বলল, কি করা যায় এখন? মন্ত্রী হামানের সাথে পরামর্শ করল। পরামর্শ করার পর সিদ্ধান্তে উপনীত হইল 5 বছর ব্যাপী 5 বছর পর্যন্ত যত সন্তান জন্মগ্রহণ করেছে, পুত্র সন্তান, সবাইকে মেরে ফেলা হবে। কারণ যদি এখান থেকে একটা শিশু হয়ে যায়, ফেরাউনের শত্রু হবে, ফেরাউনের ক্ষমতা কেড়ে দিবে। এই জন্য 5 বছর ব্যাপী যত পুত্র সন্তান ছিল সবাইকে হত্যা করে ফেলবে। মন্ত্রী হামান যেই মার পুত্র সন্তান ছিল, মায়ের বুক থেকে সন্তানটাকে নিয়ে আইনা হত্যা করে ফেলছে, মায়ের বুকটাকে খালি করে দিয়েছে। এক পর্যায়ে এমন সময় আমার আল্লাহ পুরা মিশর জুড়ে মহামারী দিয়েছে। মহামারীর কারণে পুরুষ এত পরিমাণে মৃত্যুবরণ করেছে, কীর্তি সম্প্রদায়ের লোকেরা ধারণা। এখন যদি যেভাবে মহামারী আল্লাহ তাআলা দিয়েছে ব্যাপক হারে, যেভাবে পুরুষ মৃত্যুবরণ করতেছে, বনী ইসরাইল মৃত্যুবরণ করতেছে, আর সমস্ত কাজকর্মের জন্য আমরা ভরসা করে দিই বনী ইসরাইলের উপর। বনী ইসরাইলরা যদি মৃত্যুবরণ করে, তাহলে আমরা আর কার উপর ভরসা করব? এক পর্যায়ে কীর্তি সম্প্রদায় ফেরাউনের কাছে গেল। ফেরাউনের কাছে গিয়ে বলল, কীর্তি সম্প্রদায় ফেরাউনের কাছে গেল। ফেরাউনের কাছে গিয়ে যখন এই সমস্ত কথা বলল, কথা বলার পর ফেরাউনের চিন্তা আরো বেড়ে গিয়েছে। ফেরাউনের চিন্তা আরো বেড়ে গিয়েছে, কি করা যায় এখন? তখন আমার মন্ত্রী হামানের সাথে পরামর্শ করল। হামানের সাথে পরামর্শ করার পর এখন কি করা যায়? হামান পরামর্শ দিল, এভাবে ব্যাপক হারে পুত্র সন্তানদেরকে আর মারা যাবে না। 1 বছর পুত্র সন্তান মারা হবে, আরেক বছর তার সন্তান মারা হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আমরা জানবো মুসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল ইউকাবা, বাবার নাম ছিল ইমরান। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় মুসা আলাইহিস সালামের ফেরাউন কীর্তি সম্প্রদায়ের এই সমস্ত কথা শুনিয়া ফেরাউনের মন্ত্রী হামান বলল, আর এভাবে ব্যাপক হারে পুত্র সন্তানকে মারা যাবে না। যদি মারা যায়, এভাবে মারা হয়, হত্যা করা হয়, তাহলে তো আর কোনো পুরুষ লোক থাকবে না। এই জন্য মন্ত্রী হামান পরামর্শ দিল, 1 বছর আমরা পুত্র সন্তানদেরকে মেরে ফেলবো, পরের বছর যেই সন্তানগুলো হবে এই বছরের সন্তানকে মারা হবে না। আমরা জানি মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম ছিল হারুন। মুসা আলাইহিস সালামের মুখে ছিল জড়তা, কথা বলতে পারতো না। আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আপনি আমার ভাই হারুনকে নবী বানান। মুসা আলাইহিস সালাম দোয়া করার পর আল্লাহ তাআলা তার ভাই হারুনকে নবী বানাইল। তো আমরা জানবো মুসা আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। শুনেন, মুসা আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল ইউকাবা। ইমরানের গর্ভ থেকে হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিল এবং মুসা আলাইহিস সালামের একজন বোন ছিল, যার নাম হলো মারিয়াম। মারিয়াম নামে একজন বোন জন্মগ্রহণ করেছিল। মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিল। তারপর পয়গম্বর মুসা
পরের বছর যত সন্তান জন্মগ্রহণ করবে পুত্র সন্তান তাদেরকে জীবিত রেখে দেওয়া হবে। আল্লাহ পাকের কি ইচ্ছা, যেই সময়ে হত্যাকাণ্ড, যেই বছর হত্যাকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল, সেই সময়ে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করে, তারপরে তার বোন মারিয়াম জন্মগ্রহণ করে। যেই সময়ে ফেরাউনকে অনুমতি দিয়েছিল পুরা মিশরীয়রা এই বৎসর যত সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে মেরে ফেলা হবে। এই বৎসরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মার পেটে তার মা ইউকাবাদের পেটে দিয়েছে। ইউকাবাদের পেট থেকে যেই বৎসর ফেরাউন নির্দেশ দিয়েছে এই বৎসর যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সমস্ত পুত্র সন্তানদেরকে মেরে ফেলা হবে। এই বৎসরে আমার আল্লাহ ফেরাউনের মুসা আলাইহিস সালামের মা ইউকাবাদের পেটে মুসা আলাইহিস সালামকে দিয়েছেন এবং এই বৎসরে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা চুলার পাশে রুটি পাক করতেছে, রুটি তৈরি করতেছে। এই সময় মুসা আলাইহিস সালামের মার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। এদিক দিয়ে ফেরাউনের মন্ত্রী হামান ফেরাউনের নির্দেশ ক্রমে গুপ্তচর নিযুক্ত করেছে এই বৎসর যত সন্তান জন্মগ্রহণ করবে পুত্র সন্তান এদের সন্তানগুলি দিবা। আল্লাহ পাকের কি ইচ্ছা, মুসা আলাইহিস সালাম তার মায়ের পেটে আসছে। পেটটা বড় ছিল না, একেবারে ছোট ছিল। তার পেটে বাচ্চা আছে নাকি না কিন্তু বলতে পারে না। মুসা আলাইহিস সালামের মা কিন্তু জানে, মুসা আলাইহিস সালামের মা জানে আমার পেটে বাচ্চা আছে, এখন ছেলে হবে না মেয়ে হবে। মুসা আলাইহিস সালামের মা জানে না। এক পর্যায়ে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এদিক দিয়ে তো প্রত্যেকটা ঘরে ঘরে সামনে সামনে যেই ঘরের মধ্যে যেই সমস্ত মহিলারা বাচ্চা প্রসব করে ওই সমস্ত দাত্রী মহিলাগুলো তারা যাইত, তারা গিয়া বাচ্চা প্রসব করতো। যদি দেখছে পুত্র সন্তান সাথে সাথে মেরে ফেলছে, আর যদি দেখছে মেয়ে সন্তান তাকে জীবিত ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কি ইচ্ছা দেখেন, মুসা আলাইহিস সালামের মা চুলার পাশে দিয়েছেন রুটি তৈরি করার জন্য, রুটি পাক করবে। এমন সময় মুসা আলাইহিস সালামের মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে, ঘরে গিয়েছে। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের পেট থেকে সন্তান দান করলেন, যার নাম হলো মুসা। মুসা আলাইহিস সালামের মা টেনশনের মধ্যে আছে, হাই হাই এখন কি করা যায়, সন্তান তো হয়েছে আবার পুত্র সন্তান হয়েছে আবার যেমন তেমন সন্তান একেবারে সুন্দর, যে দেখে তার মনটা জোড়া যায়। এখন আর কি করবে? সূরাতুল কাসাসের মধ্যে পাওয়া যায়, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে চমৎকার একটা তাফসীর করেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। মুসা আলাইহিস সালামের মায়ের পারে ছিলেন নীল নদীর পারে, চিন্তিত আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, উপরে আর কত দুধ পান করাইব, এক পর্যায়ে তো মানুষ জেনে নেবেন এই সন্তানটাকে কিভাবে রাখা যায়। আল্লাহ পাক এমন সময় আমাকে সন্তান দিয়েছে, মুসাকে দিয়েছে, যে সময়ে ফেরাউনের নির্দেশ করে এই বছর যত সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে মেরে ফেলা হবে। মুসা আলাইহিস সালামের মা ইউকাবাদ টেনশনের মধ্যে আছে, এই সন্তানটাকে কিভাবে রাখা যায়, এই সন্তানটাকে কিভাবে জীবিত রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে খবর পাঠালেন গায়বীভাবে, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে নির্দেশ দিলেন গায়বীভাবে, আন আরদিহি, আপনি আপনার সন্তানকে দুধ পান করান, আপনি আপনার সন্তানকে দুধ পান করান। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাইদা খিফতি আলাইহি, যদি আপনি ভয় করুন, যদি তুমি ভয় করো মুসা আলাইহিস সালামের ব্যাপারে, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তাহলে তুমি তাকে নীল নদীর মধ্যে সিন্ধুকের ভিতরে কইরা তারা লাগাইয়া বসায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পাইয়া মুসা আলাইহিস সালামের মায়াকে বলল, আবার বলে যে ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি যা নীল নদীতে সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া বাসাইয়া দিবা, তুমি ভয় পাইও না, চিন্তা করিও না। ইন্না রাদুহু ইলাইহি, আমি কিন্তু আবার তোমার কাছে মুসাকে পাঠিয়ে দেব। মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দেব, কিভাবে পাঠাইব? ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, রাসূল বানায় তোমার কাছে পাঠাইব।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে এই কথা বলে দিল। এখন আল্লাহ বলছেন সিন্ধুক বানানোর জন্য, বাক্স বানানোর জন্য, বাক্স বানাইয়া বাক্সের ভিতরে ঢুকাইয়া তালা লাগাইয়া নীল নদে ভাসাইয়া দাও। মুসা আলাইহিস সালামের মা টেনশনের মধ্যে আছে। এখন যদি আমি বাক্স বানাতে চাই, কাঠ তালাশ করতে হবে। কাঠ তালাশ করতে গেলে মানুষ আমাকে জিজ্ঞাসা করবে, তুমি কি তালাশ করো? কাঠ তালাশ করি, কেন তালাশ করে? এক পথে জেনে ফেলবে আমার যে সন্তান রয়েছে। এই যে চিন্তিত মুসা আলাইহিস সালামের মা ইউকাবা, মুসা আলাইহিস সালামের মায়ের নাম হলো ইউকাবা। তিনি টেনশনের মধ্যে আছেন। সিন্ধুক বানাতে গেলে কাঠের প্রয়োজন, প্যারাকের প্রয়োজন। আমি যখন কাঠ আনার জন্য যাব, মানুষ তো জেনে ফেলবে, এখন আর কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে মানুষের বেশে মুসা আলাইহিস সালামের মায়ের কাছে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মায়ের কাছে জিবরাইল আলাইহিস সালামকে মানুষের বেশে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম কাঠ নিয়ে আসছেন। কাঠ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনার বড় কোনটা? মুসা আলাইহিস সালামের মা জিবরাইলকে ঘরে নিয়ে গেল। ঘরে নেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম কাঠ দ্বারা নিজ হাতে কাঠ দ্বারা সিন্ধুক বানাইল। সিন্ধুক বানাইয়া আমার আল্লাহ পাকের নির্দেশ অনুপাতে মুসা আলাইহিস সালামের মা ইউকাবা মুসাকে পেট ভরে দুধ খাওয়ানোর পর আলতিহি ওয়া আনতি ওয়া আরদি আপনি দুধ পান করান। মুসা আলাইহিস সালাম তাকে মুসা আলাইহিস সালামের মা মুসাকে দুধ খাওয়াইয়া সিন্ধুকের মধ্যে বইরা তালাটা লাগাইয়া নীল নদের মধ্যে ভাসিয়ে দিয়েছে। মায়ের বক্তব্য দিলাম, তার বোন মরিয়মকে পাঠাইছে, মরিয়ম তুমি যাও নীল নদের পাশ দিয়ে যাও, দেখো আসুন আমার সন্তানের সিন্ধুকটাকে সন্তান সহ কোথায় নিয়ে যায়। তার বোন পিছনে পিছনে নীল নদের তীর দিয়ে হাঁটে। মুসা আলাইহিস সালাম সিন্ধুকের মধ্যে আছে, নীল নদের উপর দিয়া সিন্ধুকটা ভেসে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ভেসে যাইতে যাইতে নীল নদের ঢেউয়ের বাড়িতে বাড়িতে যাইতে যাইতে একেবারে ফেরাউনের সিংহাসনের কাছে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের সিংহাসনের কাছে যাওয়ার পর ঢেউয়ের বাড়ির কারণে একবারে পর্যায়ে সিন্ধুকটা টানের মধ্যে গেছে, নীল নদের তীরের মধ্যে গেল। এই সময় তাকে বলে মুসা ফেরাউনের প্রাসাদের মধ্যে যে সমস্ত মহিলারা কাজ করত, ওই সমস্ত মহিলারা এসে নীল নদের মধ্যে গোসল করবে। গোসল করার সময় দেখা যায় একটা বাক্স, একটা সিন্ধুক, এই সিন্ধুকটা খুলবে। এর মধ্যে থেকে একজন মহিলা, সেই মহিলাটা হইল মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম। সে কিন্তু পরিচয় দেয় নাই। মা বলে দিয়েছে, তুমি কিন্তু পরিচয় দিতে পারবে না, পরিচয় দেওয়া দরকার নাই। এক পর্যায়ে বলতে দেখেন এটার দেখতে অন্য কিছু থাকতে পারে। ফেরাউনের তো আসিয়ার কাছে মহিলা কিন্তু এটা বলেন। এক পর্যায়ে তারা আসিয়ার কাছে নিয়ে গেল। আসিয়ার কাছে নিয়ে যাওয়ার পর বললো, এটা পুরো কইলা দিকে একেবারে টকটকে সুন্দর একটা বাচ্চা, শিশু বাচ্চা। আসিয়া এখন কি করবে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই চিন্তিত। এক পর্যায়ে ফেরাউনের যে মন্ত্রীর যে লোকগুলি ছিল তারা তো তাকে মেরে ফেলার জন্যই, কারণ ছেলে সন্তান, এই বাচ্চাটা তো ফেরাউনকে ধ্বংস করবে, ফেরাউনের সিংহাসনকে খেয়ে ফেলবে, তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে। ফেরাউনের বউ আসিয়া বলতো, আর না, তাকে মারা যাবে না, আমি আমার স্বামীর সাথে কথা বলবো, আমি আমার স্বামীর সাথে কথা বলবো। এক পর্যায়ে আসিয়া মুসাকে নিয়ে গেল। দেখেন কি সুন্দর বাচ্চা, এটা আপনার এবং আমার জন্য চোখের শীতল হবে, আপনি আমার জন্য রহমতের কারণ হবে, আপনি আমার জন্য এই সন্তানটা দয়ার কারণ হবে, তাকে মারার দরকার নাই। স্ত্রী স্বামীকে এমন ভাবে বুঝাইলো, কেন বুঝাইলো? আবার পুরুষটাও কেন স্বামী মানল? কারণ হচ্ছে ফেরাউন ছিল হিজড়া, ফেরাউন ছিল হিজড়া ছিল। হিজড়া থাকার কারণে দেখবেন স্বামী যদি স্ত্রীর কাছে দুর্বল হয় তাহলে কিন্তু স্বামী কিন্তু স্ত্রীকে সেলুট করে, কারণ না যদি বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে বলল, আই আসিয়া, তোমার স্বামী কিন্তু সবল ছিল। আসিয়া গো, তোমার স্বামী কিন্তু সবল ছিল। তোমাকে যেদিন ফেরাউন বিবাহ করেছিল, বিবাহ করার পর তোমাকে সাথে যে ঘর সংসার করবে, বাসন করে রাত্র, আমি আল্লাহ ফেরাউনকে দুর্বল করে দিলাম, যেন ফেরাউন তোমাকে ব্যবহার করতে না পারে। কেননা আমি আল্লাহ
মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তোমাকে বিবাহ করাইব। এই জন্য আল্লাহ তাআলা মুসা ফেরাউনকে দুর্বল করে দিলেন। আর স্বামী যদি দুর্বল হয় স্ত্রীর কাছে তো স্ত্রীকে তো সম্মানই করে। তো আসিয়া আলাইহিস সালামকে কথা বলার পর ফেরাউন বলছে ঠিক আছে। এক পর্যায়ে এখন তো দুধ খাওয়ার জন্য মুসা আলাইহিস সালাম কান্নাকাটি করতেছে, ফজরে কান্নাকাটি করতেছে। একজন মহিলা, যে মহিলার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ছিল, রোগ থাকার কারণে ওই মহিলার দুধ পান করার সাথে সাথে আল্লাহ তাআলা তার কুষ্ঠ রোগ ভালো করে দিয়েছে। ভালো করে দেওয়ার পর আসিয়া বলতে দেখেন নাই, আমি না বলছি ছেলেটা রহমত হবে আমাদের জন্য। দেখেন এই মহিলাটা আপনার ঘরে খাদেম ছিল, এই মহিলাটা শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ছিল। মুসা আলাইহিস সালাম তার স্তনে মুখ লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা তার কুষ্ঠ রোগ ভালো করে দিয়েছে। কারণ তো বলছে আসলেই তো এটা তো সাধারণ কোনো বিষয় না। সে যদি থাকে তাহলে তো আমাদের উপরে শুধু রহমত আর বরকত হবে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম কান্নাকাটি করতে করতে আর কোনো মহিলার দুধ পান করে নাই। যে সমস্ত মহিলার কাছে নিয়ে যায় দুধ পান করানোর জন্য মুসা আলাইহিস সালাম স্তনের মধ্যে মুখই নেন না। এক পর্যায়ে এলান করে দিল, লোক লাগাইল এই সন্তানকে অবশ্যই বাঁচাতে হবে। যদি তাকে দুধ পান না করানো হয় তাহলে তো সন্তানটা মারা যাবে। বলে দিল এমন একজন মহিলাকে বের করো যে মহিলা দুধটা এই শিশু বাচ্চা পান করবে, খাবে। এক পর্যায়ে এলান করে দেওয়ার পর আসিয়া আলাইহিস সালামের কথা শুনে তাত্তি করে তল্লাশি করতেছে। একজন মেয়ে মুসা আলাইহিস সালামের যখন মারিয়াম সে কিন্তু নিজের পরিচয় দেয় নাই। পরিচয় না দিতে গিয়ে এক পর্যায়ে বললো এমন একজন মহিলা আছে যে মহিলার দুধ সবাই কিন্তু পান করে, আপনি ওই মহিলার ব্যাপারে তথ্য নিতে পারেন। আসিয়া আলাইহিস সালাম লোক পাঠাইলো, লোক পাঠানোর পর এই মহিলাকে নিয়ে আসতো। এটা হলো মুসা আলাইহিস সালামের আপন মা, তার নাম হলো ইউকাবাদ। মুসা আলাইহিস সালামের আপন মা ইউকাবাদ এসে মুসা আলাইহিস সালামের মুখটা স্তনে নেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম তৃপ্তি সহকারে দুধ পান করলো। বলে সুবহানাল্লাহ। ফেরাউন বলল আপনি হলেন আসল এই সন্তানের মা। তখন মুসা আলাইহিস সালামের মা বলল আমি তার সন্তান কিভাবে উত্তর, আমি তার মাকে সন্তানের উত্তর দেয় নাই। বলল আল্লাহ রাব্বুল আলামিন আমার দুধের মধ্যে এতই বরকত দিয়েছে যে সন্তানই পান করে সেই সন্তান পেট ভরে দুধ পান করে। দেখেন এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আবার তার মায়ের কাছে পাঠিয়ে দিলেন। মা দুধ পান করতেছে, মুসা আলাইহিস সালামকে দুধ পান করাইল। মুসা আলাইহিস সালাম পরশর হইল। তো আল্লাহ যে বলেছেন আপনি সিন্ধুকের মধ্যে নদীর মধ্যে বাসা দেন, আপনি ভয় পাবেন না, চিন্তিত হবেন না, আমি কিন্তু আবার আপনার কাছে ফিরে দিব। শুধু ফিরে দিব তা নয়, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, রাসূল বানায়া কিন্তু আপনার সন্তানকে আবার পাঠাবো। এই মুসা আলাইহিস সালাম পড়াশোনা হয়েছে গিয়েছে আল্লাহর কাছে নবুয়ত আনার জন্য। ঘটনা সংক্ষিপ্ত করতে অল্প সময়ে মুসা আলাইহিস সালামের জন্মের কথা বললাম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন, কিতাব দিয়েছেন তাওরাত। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে গেলেন। আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ আপনি তো খুবই চমৎকার। আল্লাহ বলে মুসা কিভাবে খারাপ আসতাম। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল আল্লাহ আপনি কি রাত্রেবেলা ঘুমান নাই? আল্লাহ আপনি কি রাত্রে ঘুমান নাই? এই প্রশ্ন করার পর এখন কি এখান থেকে কথা বলে পাবিন্দা দেবেন? আপনাকে সময় দেওয়া হবে, ইনশাআল্লাহ সময় দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল আল্লাহ আপনি কি রাত্রে ঘুমান না? আল্লাহ গো আপনি কি রাত্রে ঘুমান? চুপ করেন তাই না? আল্লাহ আপনি কি রাত্রে ঘুমান নাই? মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ বলে মুসা
তোমার প্রশ্নের উত্তরটা আমি পরে দিব। তুমি আমার জন্য 2 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকবা, সকালবেলা আমার কাছে পানি নিয়ে আসবা। এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম বলল, আয় আল্লাহ, মিশর সাগরের পানির অভাব নাই, নীল নদের পানির অভাব নাই, আরব সাগরের পানির অভাব নাই, এত পানি থাকা সত্ত্বেও আপনি আমার কাছে 2 গ্লাস পানি কেন চাইলেন? আল্লাহ বলল, এই মূসা, আমি তোকে বললাম তুমি আমার কাছে 2 গ্লাস পানি নিয়ে আসবা, রাত্রেবেলা এই পানি নিয়ে দাঁড়ায় থাকবা, সকালবেলা আমার কাছে পানি নিয়ে আসবা। এই কথা বলার পর রাত 10টার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। মূসা যে প্রশ্ন করছে, আল্লাহ আপনি কি ঘুমান নাই? এর জবাবটা আমার আল্লাহ দিবেন। মূসা আলাইহিস সালাম 2 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। এক সময় তার চক্ষুটা লেগে গিয়েছে। চক্ষু লেগে যাওয়ার কারণে তার 1 গ্লাসের হাতের পানি পড়ে গেছে। পড়ে যাওয়ার পর পরের দিন সকালে আল্লাহর কাছে গিয়েছে 1 গ্লাস পানি নিয়ে। আল্লাহ বলে, মূসা, তোমাকে বললাম 2 গ্লাস পানি আনার জন্য, তুমি 1 গ্লাস পানি নিয়ে আসলা কেন? মূসা বলল, আল্লাহ, আমি রাত্রেবেলা 2 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার চক্ষু লেগে যায়, ঠান্ডা চলে আসার কারণে আমার 1 গ্লাসের হাতের পানি 1 গ্লাস পড়ে যায়, হাত থেকে একটা গ্লাস পড়ে যায়। আল্লাহ গো, আপনি অনুমতি দেন আমি আরেকটা গ্লাস নিয়ে আসি। আল্লাহ বলল, যাওয়ার দরকার নাই, তুমি যে আমাকে প্রশ্ন করলে আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমাকে ঘুম এবং ত্রন্দা স্পর্শ করে না। যদি স্পর্শ করত, তুমি রাত্রে দাঁড়া রইলা 2 গ্লাস পানি লইয়া। আল্লাহকে বলল, আল্লাহ, আমি যদি কয়েকদিন না ঘুমাতে পারি, আমার ভাই হারুনের দাড়ি ধরে টানি, কারণ ঘুমের অভাবের কারণে। আল্লাহ গো, আপনি তো ঘুমান নাই, তাহলে আপনি কিভাবে থাকেন? তো আল্লাহ তাআলা এভাবে বলে দিল। বলে দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন মূসাকে বলল, 2 গ্লাস পানি নিয়ে তুমি সারা রাত দাঁড়া থাকতে পারলা না। তোমাকে বললাম 2 গ্লাস পানি নিয়ে আসতে, 1 গ্লাস আমার কাছে নিয়ে এসছ, আর 1 গ্লাস তোমার ফ্রন্তা আসার কারণে তোমার হাত থেকে পড়ে গিয়েছে। শোনো, আমি আল্লাহ যদি ঘুমাই, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমাকে ত্রন্দা, এই যে অঙ্গানি, এটাও স্পর্শ করে না, ঘুমানি এটাও স্পর্শ করে না। যদি আল্লাহ ঘুমাতো, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। মূসাকে উত্তর দেয়, মূসা, আমি কিন্তু ঘুমাই না। তো এক পর্যায়ে আলোচনা করবো মূসা আলাইহিস সালাম কিভাবে নবুয়ত পাইলেন। পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ যদি তৌফিক দান করেন। একজন মেহমান আসছে, আপনাদের সামনে কথা বলবেন, তো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শুনবেন। যতটুকু আলোচনা করলাম, সেই আলোচনাটুকু বিশ্বাস করে যা আমলি বিষয়ে আমল করার তৌফিক দান করুন। যা বিশ্বাসের বিষয়ে বিশ্বাস করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আবাশিরুল মুমিনিন।